সংবাদ মাধ্যমে বালি চুরি, মাটি চুরি কিংবা পুকুর চুরি শুনলেও আপনারা শোনেননি সমুদ্র চুরির ঘটনা। প্রকাশ্য দিবালোকে সমুদ্রের জোয়ার ভাটার জায়গায় নির্মিত হচ্ছে কংক্রিটের গাড়োয়াল। গাড়োয়ালের ওপর দিয়েই হচ্ছে জোয়ার ভাটা। কোথাও হোটেলের দেওয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এই নির্মাণ কার্য কিভাবে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। কি বলেছে আপনাকে কাজ করতে বলেছে? কার আন্ডারে কাজ করছে? কোথায় বাড়ি? এখানে কি হবে? মালিকের নাম জানেন না? কন্ট্রাক্টরের আন্ডারে তাজপুরে একেবারে সমুদ্র দখল করে সমুদ্রের উপরেই নতুন হোটেল নির্মাণ হচ্ছে। পুরনো কোনো হোটেল নয়, নতুন করে একেবারে বহাল তবিয়তে রমরমে নির্মাণ চলছে একদম মেন রোডের পাশেই। তো আপনারা তো হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন তাজপুরে রয়েছেন, আপনি কর্মকর্তা, আপনারা কি স্টেপ নিচ্ছেন বা এইটা নিয়ে কি বলবেন? স্টেপ নেওয়ার ক্ষমতা তো আমরা হোটেল অ্যাসোসিয়েশনে, আমি সম্পাদক হিসাবে তাজপুর ওখানের যে উন্নয়ন, আমরা যখন হোটেল করেছি তাজপুর 500 মিটার দূরে চিন্তা ভাবনা করে জঙ্গল বাঁচিয়ে করেছিলাম। বর্তমান সিচুয়েশন সকলে চায় যে পর্যটক আসুক, জলে হোটেলে বসে পা বেয়ে যাব। তো আজকে আমার হোটেলিয়ার্স হোটেল করছেন, আমরা হোটেলের ডেভেলপ হবে, হোটেলের মানুষজন আসবেন, কিন্তু এই যে সমুদ্র পাশে 50 মিটারের ভিতর এই যে কাজকর্ম হচ্ছে, যেটা আপনারা বলছেন যে প্রচুরভাবে কাজ হচ্ছে, এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বাধা দিয়েছি, তারা আমাদের যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত হয়নি বাধা দেওয়ার ফলে, কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। না, এরকম যে অবৈধ নির্মাণ হচ্ছে, এটা কি আপনারা জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী 2017 সালে এসে তাজপুরে যাতে নতুন করে কোনো নির্মাণ না হয় তার দেখভালের জন্য হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকেই দায়িত্ব দিয়ে গেছিলেন, অনুরোধ করে গেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2012 সালে 27শে জানুয়ারি তাজপুরে প্রথম এসেছিলেন। 2012 সালে তাজপুরে এসে দেখার পরে তিনি বলেছিলেন যে তাজপুরকে একটা সুন্দরভাবে তাজপুরকে একটা ট্যুরিজম করা হবে, ইকো ট্যুরিজম, অর্থাৎ তাজপুরে এই মুহূর্তে কেউ এদিক ওদিক যাতে ঘর না করতে পারে, তৎকালীন প্রশাসককে তিনি জানিয়ে গেছিলেন। পরবর্তীকালে বিএসডি এর অধীনে ওটা গেছে। দীর্ঘদিন তাজপুরের মিউটেশন কনভার্সন বন্ধ আছে। আজকে 3 মাস আগে আবার মাননীয় মুখ্যমন্ত্রী তৎপরতায় মিউটেশন কনভার্সন খুলেছে। তো প্রশাসন, মিউটেশনও বন্ধ ছিল কিন্তু অন্যভাবে মিউটেশন হচ্ছে, কনভার্সন হয়নি, বাড়ি হচ্ছে। যদি সহজ সরল ভাবে একটা সিস্টেমেটিক